নারিকেল চাষে বদলে যেতে পারে দেশের দক্ষিণাঞ্চল সহ উপকূলীয় 11 জেলার মানুষের ভাগ্য। বদলানো যেতে পারে এই অঞ্চলের অর্থনীতির চাকা। কর্মসংস্থান হতে পারে বিপুল সংখ্যক মানুষের। উপকূলের বসতবাড়ি এবং আবাদযোগ্য পতিত প্রায় 18 লাখ হেক্টর জমিতে পরিকল্পিতভাবে নারিকেল গাছ লাগানো এবং সঠিক পরিচর্যার মাধ্যমে আয় হতে পারে প্রায় বছরে 15,000 কোটি টাকা। এজন্য দেশি বা বিদেশি সহযোগিতায় 500 কোটি টাকার মতো ব্যয় করলে উপকূলের কৃষিতে এই বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন কৃষি ও অর্থনীতিবিদরা। বিদেশি কোনো জাত নয়, স্থানীয় জাতের নারিকেল চারা লাগালেই এই সফলতা আসবে বলে মনে করেন স্থানীয়রা। নারিকেল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 28তম। প্রতি বছর দেশে 10 কোটি নারিকেল উৎপাদন হয়। প্রায় 46,000 রাষ্ট্রসহ 99 হেক্টর জমিতে নারিকেল চাষ হয়। প্রতি হেক্টর উৎপাদন হয় 2564টি নারিকেল। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় লবণাক্ত ও ঘূর্ণিঝড় প্রবণ জেলাগুলোতে প্রায় 18 লাখ হেক্টর আবাদযোগ্য পতিত জমি পড়ে আছে। উপকূলীয় অঞ্চলে প্রায় 42 লাখ কৃষি বসতবাড়ি রয়েছে। প্রতিটি বাড়িতেই কম বেশি নারিকেল গাছ রয়েছে। তবে প্রতিটি বাড়িতেই আরো কমপক্ষে 3টি করে নারিকেল গাছ লাগানো যাবে। সব মিলিয়ে উপকূলীয় অঞ্চলের বসতবাড়ি ও পতিত জমিতে প্রায় 35 কোটি নারিকেল গাছ লাগানো সম্ভব। কৃষি ও অর্থনীতিবিদরা বলেছেন, বর্তমানে যে 10 কোটি নারিকেল পাওয়া যাচ্ছে, নতুন গাছ লাগাতে পারলে 5 বছর পর 170টি ধরলে 2500টি নারিকেল উৎপন্ন হবে। প্রতিটি ডাব গড়ে 60 টাকা হিসাব করলেও প্রায় বছরে 15,000 কোটি টাকা আয় করা সম্ভব। নারিকেল চারা রোপণের পর দীর্ঘ প্রায় 50 থেকে 60 বছর নিয়মিত ফল ধরে থাকে। এছাড়াও ডাব না খেয়ে নারিকেল থেকে চোবড়া দিয়ে নানা ধরনের পণ্য উৎপাদন হয়। এসব থেকে আরো বেশি লাভবান হতে পারেন কৃষকরা। বিগত 1965 সাল হতে 2024 সাল পর্যন্ত উপকূলীয় এলাকায় ছোট বড় মিলে মোট 15 বার প্রলয়কারী জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের চরম প্রতিকূল প্রভাবে পর্যাপ্ত জানমাল বিনষ্ট হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় লবণাক্ত ও ঘূর্ণিঝড় প্রবণ জেলাগুলোর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আবাদযোগ্য পতিত জমিতে একমাত্র নারিকেল চাষ সম্প্রসারণই সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে দেশবাসীকে রক্ষা করা, কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র বিমোচনে নারিকেলের মতো লবণাক্ত সহনশীল বৃক্ষ আর নেই বলা যায়। এটির ব্যাপক সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নারিকেলের ব্যবহার বহুমুখীকরণের মাধ্যমে অর্থসামাজিক অবস্থার পরিবর্তন আনা যেতে পারে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নারিকেল চাষে কিভাবে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য বদলাতে পারে তার বিস্তারিত তুলে ধরতে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।